ওয়েলকাম আমার প্রিয় ছাত্রছাত্রীরা। আজকে শুরু করব আরো কিছু অ্যালজেব্রিক ফর্মুলা নিয়ে, যেগুলি তোমরা জানো এবং এগুলি থেকে আরো কিভাবে ফর্মুলা বের করা যায় এগুলি নিয়ে ডিসকাস করছি। দেখো, আমরা ইতিমধ্যে জেনে গেছি এ প্লাস, এখানে কি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো ভালোভাবে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে এখানে প্লাস 2ab আর এখানে মাইনাস 2ab ক্যান্সেল হচ্ছে, তাহলে এ স্কোয়ার তাহলে হচ্ছে 2a স্কোয়ার, বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে 2b স্কোয়ার। এখান থেকে 2 কমন নিয়ে নিলে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু, এটা হচ্ছে তো a প্লাস বি হোল স্কোয়ার আর a মাইনাস বি হোল স্কোয়ারকে যদি আমি প্লাস করি পেয়ে যাব 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এটা জানলে তোমাদের কি ধরনের প্রবলেম সলভ করতে ইজি হবে। দেখো, যেমন তোমাকে যদি দেওয়া থাকে √3 প্লাস √2 হোল স্কোয়ার, দেন √3 মাইনাস √2 হোল স্কোয়ার, এটার ভ্যালু বের করতে বললো, তাহলে তোমরা খুব তাড়াতাড়ি এটা বের করে নিতে পারবে। যেমন এ প্লাস বি, এটা দেখো এ যদি ধরো এ প্লাস বি হোল স্কোয়ার, এটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এটা ইকুয়াল টু কি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার, এ কত √3 স্কোয়ার প্লাস বি কত √2 স্কোয়ার। তাহলে দেখো এক লাইনের মধ্যে কিন্তু হয়ে যাচ্ছে √3 স্কোয়ার, রুট স্কোয়ারে ক্যান্সেল হয় তোমরা জানো, তো ক্যান্সেল হলে থাকছে 3, আর এখানে রুট স্কোয়ারে ক্যান্সেল হচ্ছে 2, তাহলে 2 ইন্টু 3 প্লাস 2 কত হচ্ছে 5, তাহলে এটা পেয়ে যাবে তোমরা 10, তো অ্যান্সার হয়ে যাচ্ছে 10, তো এটার ভ্যালু 10। তো এভাবে এখন আমরা যদি এখন দেখো, আমরা যদি বের করি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এর আগেটা ছিল প্লাস, এখন হচ্ছে মাইনাস, তাহলে কি হবে? তো আবার ফর্মুলাটা লিখছি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এরপরে এটা লিখলাম মাইনাস, তারপরে এখানে এই ফর্মুলাটা লিখলাম এ মাইনাস বি হোল স্কোয়ার, কি হবে দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি, এখানে আছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তারপরে এখানে ব্র্যাকেটের আগে আছে মাইনাস, তো এর আগে মাইনাস কিভাবে করতে এটা তোমরা জানো, তো এখানে মাইনাস করলে ব্র্যাকেটটা ওপেন করলে প্লাসে মাইনাসে হয়ে যাচ্ছে মাইনাস এ স্কোয়ার, মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস 2ab, দেন প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে বি স্কোয়ার। এখানে এ স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ক্যান্সেল, 2ab কত হচ্ছে 4ab। তো 4ab আমরা কিভাবে পাচ্ছি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কি 4ab। তো এর আগে যে ফর্মুলাটা পেয়েছিলাম এখানে এটা ছিল প্লাস, প্লাস হলে কি হয় দেখো আমি আবার লিখে দিচ্ছি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কি হয় 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর মাইনাস হলে হয় 4ab, এখানে মাইনাস হলে 4ab হবে, প্লাস হলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে। আশা করি এটা বুঝতে পেরেছ। তো এখন মাইনাসের ফর্মুলাটা যে এটার অ্যাপ্লিকেশন কিভাবে করব আমরা, যেমন এমন যদি একটা প্রবলেম দেওয়া থাকে, দেখো দেওয়া থাকলো 4x প্লাস 3y হোল স্কোয়ার মাইনাস 4x মাইনাস 3y হোল স্কোয়ার। তো আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি এটা কি a প্লাস বি হোল স্কোয়ার, আর এটা a মাইনাস বি হোল স্কোয়ার, মিডলে আছে মাইনাস, তাহলে এটার ফর্মুলা কি ডাইরেক্ট
4ab, 4a মানে 4x, b মানে 3y। তো এটা মাল্টিপ্লাই করলে 4 4 আর 16, 16 ইন্টু 3 কত 48, দেন xy। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকছে, দেখি কে কে করে পাঠাতে পারো। x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস x মাইনাস 1/x হোল স্কোয়ার। খুব তাড়াতাড়ি এটা করে পাঠিয়ে দেবে। ওকে, থ্যাংক ইউ। এরপরে আমরা চলে যাব নেক্সট প্রবলেমে, নেক্সট ফর্মুলাতে। নেক্সট যে আইডেন্টিটিটা তোমাদের জানতে হবে, যেমন দেখো x প্লাস a ইন্টু x প্লাস b, এমন যদি কোনো একটা ফ্যাক্টর ফর্মে থাকে তাহলে এটা কি হয়? দেখো এটা ইন্টু করলে আমরা কি পাচ্ছি, x x কি হচ্ছে x স্কয়ার, প্লাস x দিয়ে b কে হলে মাল্টিপ্লাই করলে bx, প্লাস a দিয়ে b কে a দিয়ে x কে মাল্টিপ্লাই করলে ax, দেন a দিয়ে b কে মাল্টিপ্লাই করলে ab। তো আমি ফাইনালি পাচ্ছি x স্কয়ার প্লাস এই দুইটা থেকে দেখো x কমন নেওয়া যায়। x কে যদি কমন নিয়ে নিই থাকে b প্লাস a, এখান থেকে আমি এটাকে a প্লাস b ও লিখতে পারি, সঙ্গে থাকছে ab। তো ফাইনালি আমরা এটা পেয়ে গেলাম যে x প্লাস a ইন্টু x প্লাস b ইকুয়াল টু দিস। এই যে ফর্মুলাটা, তো x প্লাস a x প্লাস b ইকুয়াল টু x স্কোয়ার প্লাস x ইন্টু a প্লাস b ইন্টু a প্লাস b, মানে এখানে a আর b এর সাম, এখানে হবে প্রোডাক্ট। তো এখন তোমাকে যদি আমি একটা প্রবলেম দিচ্ছি, এমন দেখো 3x প্লাস 2 and 3x প্লাস 5, তোমরা যদি এটার সাথে এটা কম্পেয়ার করো, দেখো এটা মোটামুটি সেম আছে। x প্লাস a, এখানে আছে 3x প্লাস 2, তাহলে কম্পেয়ার করতে হবে কোনটার কাজ কোনটা করছে। x এর জায়গায় 3x আছে, a এর জায়গায় আছে 2, b এর জায়গায় আছে 5, তাহলে কি হবে দেখো। প্রথম আছে x স্কয়ার, তো x টা কত 3x, তো 3x স্কয়ার, তারপর প্লাস এখানে x হলো 3x, তারপর a প্লাস b, এখানে a এর প্লেসে আছে 2, b এর প্লেসে আছে 5, তাহলে আমরা a প্লাস b লিখবো 2 প্লাস 5। তারপর আছে প্লাস ab মানে 2 ইন্টু 5, 2 ইন্টু 5। তাহলে ফাইনালি কি পাচ্ছি দেখো, স্কোয়ার করলে 3 স্কোয়ার হচ্ছে 9x স্কোয়ার, এখানে এটা প্লাস করলে হচ্ছে 7 ইন্টু 3 21x, প্লাস এটা মাল্টিপ্লাই করলে হচ্ছে 10। তো ফাইনালি এটা অ্যান্সার পেয়ে যাব। তো এভাবে মাল্টিপ্লাই করতে বলবে ইউজিং আইডেন্টিটি মানে ইউজিং দিস ফর্মুলা। তো এভাবে তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি আমি, করে পাঠাবে। সেভেন এক্স প্লাস 4 and 7x প্লাস 10, এটা মাল্টিপ্লাইটা করবে ওই ফর্মুলাটা দিয়ে। এখন আমি যদি আরেকটা দিচ্ছি দেখো, x মাইনাস 5 and x প্লাস 3, তো এটা কিভাবে করবো দেখো। এটার ফর্মুলাটা কি ছিল, প্রথমে ছিল x স্কোয়ার, তো এখানে দেখো x এর প্লেসে কিন্তু x ই আছে, x স্কোয়ার মাইনাস দিয়ে x, তারপরে হবে a প্লাস b, তো এখানে a কত b কত এটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তুমি কম্পেয়ার করবে এটার সাথে x প্লাস a আর x প্লাস b। তো আমি যদি x এর জায়গায় কিন্তু x আছে, a এর জায়গায় আছে -5, তাহলে a কিন্তু -5 আর b হলো 3, তো এখানে কি ছিল a প্লাস b, তো এটা কত -5 প্লাস b টা কত 3, তারপরে প্লাস কি ছিল ab, ফর্মুলাটা তো মনে রাখতে হবে, a স্কয়ার x স্কয়ার প্লাস x, এখানে ছিল a প্লাস b
প্লাস AB, এটা কিন্তু ফর্মুলাটা। তো এখানে প্লাস লিখেছি, এক্স স্কোয়ার প্লাস এক্স, তারপরে এর জায়গায় -3। তোমার প্রথম কাজ হবে এই শেপটার সাথে এটা কম্পেয়ার করে এক্স কত, এ কত, বি কত, এগুলি আইডেন্টিফাই করা, তারপরে ফর্মুলার মধ্যে তোমার বসিয়ে দিতে হবে। তারপরে আছে এ বি, এ মিনস -5, তারপরে বি, বি মানে 3। এখন দেখো কি আসছে, এক্স স্কোয়ার, এখানে যদি আমি ক্যালকুলেশন করি -5 + 3 অবভিয়াসলি -2 হয়, তাহলে -2 আর এক্স, তো -2x, আর এখানে মাল্টিপ্লাই করলে প্লাস মাইনাসে মাইনাস, আর 5 3 হয়ে যাবে 15, তাহলে ফাইনালি এটা হয়ে যাবে অ্যান্সার। তো এইভাবে আইডেন্টিটি ইউজ করে এই ফর্মুলা, যদি এখানে এটাও মাইনাস থাকতো তাহলে এও মাইনাস হতো, বিও মাইনাস হতো, তাহলে -3 -5 -3 মানে -8x হয়ে যেত, আর এখানেও মাইনাস মাইনাস আবার প্লাস হয়ে যেত। আশা করি বুঝতে পেরেছো। তো এই আইডেন্টিটি গুলি তোমরা করে নেবে। সো থ্যাংক ইউ। আবার নেক্সট ভিডিওতে আরো ডিসকাস করব, আর যখন ক্লাস শুরু হবে পুরোদমে আরো প্রত্যেকটার মধ্যে আরো ডিটেলস ডিসকাস করা পসিবল হবে। সো থ্যাংক ইউ।